নমস্কার, আমি প্রত্যয়। যে কিছু সময় না কিছু মানুষকে জবাব দেওয়াটা একান্তই বাঞ্ছনীয় হয়ে পড়ে। আমি ভাবছিলাম এইটা নিয়ে বলবো না, কিন্তু অকারণে কিছু কিছু মানুষ কমেন্ট সেকশনে এসে এরকম কতগুলো মন্তব্য করে। অকারণে কোনো একটা সিনেমাকে নিয়ে কাঠি করা, ঠিক আছে, ওখানে ধূমকেতুর পোস্টার লাগানো আছে, ধূমকেতুর গান চলছে, ধূমকেতুর অ্যাডভান্স বুকিং চলছে, সেখানে গিয়ে হোয়াট টু রাইট ধূমকেতু ক্রস দেবদা ক্রস ঋতিক রোশন রাইট। কেন ভাই? যার যেটা পছন্দের সিনেমা সে সেটা দেখতে যাক না। সে তো, আমিও ধূমকেতু দেখতে যাব, আমিও ওয়াট টু দেখতে যাব, আমিও কুলি দেখতে যাব। এত যে লাফালাফি করছিস, এবং কিছু কিছু মানুষ আছে না, এরা লজিক বোঝে না, এরা কোনো কিছুই বোঝে না। ধূমকেতু 24 ঘন্টায় 16.69K টিকিট বিক্রি করেছে, বুক মাই শো রিপোর্ট, ওকে। আর ওয়াট টু নিয়ে যারা এত বেশি লাফালাফি করছিস, 3.64 না কত কি টিকিট বিক্রি করেছে। তা এই হচ্ছে ওয়াট টুর অবস্থা, ওকে। নিজের যে হোম গ্রাউন্ড মুম্বাইতে ওয়াট টু সেরকমভাবে কোনো রেসপন্সই নেই, ওকে। যদি মুম্বাইয়ের সিনারিওটা তোমাকে দেখাই, এই তো সকালবেলায় এখানে দেখাচ্ছে সিনেপলিস নেক্সাস সিউডস নেরুলু নেভি মুম্বাই, সকাল 8টা থেকে শো, 1 2 3 4 5 6 7 8 9 10খানা শো দিয়েছে। 10খানা শো এর মধ্যে একটাতেও দেখিনি অলমোস্ট ফুল নিয়ে কোথাও হলুদ রকম টিক মার্ক আমরা এখানে দেখতে পাচ্ছি, ওকে। এই হচ্ছে মুম্বাইয়ের অবস্থা ওয়াট টুতে। আর যদি আমাদের কলকাতার সিনারিও বলি, কলকাতার সিনারিওতে মোটামুটি আমি বলে দিচ্ছি যে কোথায় কোথায় এখনো পর্যন্ত হলুদ মার্ক দেখা গেছে। একটা মনে হয় দেখতে পেয়েছিলাম, আইনক্স সাউথ সিটি, তাও 8টা 5, রাত্রে 8টা 5। তারপর হচ্ছে আইনক্স টালমন মধ্যমগ্রাম 4টে 20 শো। তারপরে আর কোথায় আছে? আর তো সেরকমভাবে কোথাও দেখতে পাচ্ছি না, ওকে। আর প্রিয়া সিনেমা রাসবিহারী 9টা 15 PM রাত্রিবেলায়। ব্যাস শেষ। এই কটা হচ্ছে 3টে হলুদের দাগ ওয়াট টু। এবার আমি যদি চলে যাই ধূমকেতু আইনক্স সাউথ সিটি, সকালবেলায় 7টার শো, অলমোস্ট ফুল, ওকে। মানে একটা হচ্ছে 170 মানে সিলভার, আর 150 প্রিমিয়ার, দুটোই হচ্ছে ফিলিং ফাস্ট। তারপরে 9টা অলমোস্ট সব ফুল হয়ে গেছে, 11টা 45 ওটাও অলমোস্ট ফুল ফিলিং ফাস্ট, 2:30টার শো ওটাও তাই, 5টা 15 8টা সব, ওকে। পিভিআর ডায়মন্ড প্লাজা যশোর 2টো 45 5:30 8টা 15 সব কিন্তু ধূমকেতু। সিনেপলিস লেক মল 11টা 35, তারপরে হচ্ছে 5টা 35। তারপরে এসবিএফ সিনেমা উড স্কোয়ার মল নরেন্দ্রপুর 5:30টার শো। তারপরে আইনক্স স্টার মল মধ্যমগ্রাম দুপুর 12টা, তারপরে হচ্ছে 2টো 40, 5টা 20, 8টা। আইনক্স হাইল্যান্ড পার্ক 11টা 45 শো, তারপরে হচ্ছে 5টা 5 শো। নবীনা টলিগঞ্জ তো অলরেডি বুক হয়ে গেছে, ওকে। তারপরে আমি যদি চলে আসি প্রিয়া সিনেমা রাসবিহারী অভিনয় 6টা 40 অলমোস্ট ফুল, মানে পুরোই ফুল হয়ে গেছে ওটা বলতে গেলে। আইনক্স ফোরাম রঙ্গোলি মল বেলুর 11টা 55 আর 6টা 5 অল ফুল হয়ে গেছে, প্রায় ফুল হয়ে গেছে। বিনোদিনী থিয়েটার স্টার থিয়েটার যেটা 2টো 50 পুরো ফুল, 5টা 20 সেটাও অলমোস্ট ফুল। অশোকা বেহালা 3টে, অজন্তা বেহালা 5টা 7টা 35, মেনকা সিনেমা কলকাতা কত বলবো, বারাসাতের 5টা 50 শো, গ্লোব এসএসআর গ্লোব নিউ মার্কেট যেটা 2:30 শো, 5টা শো। তা যারা ওয়ার করে এত লাফাচ্ছিস, একটা বাংলা সিনেমা তো এরকম ল্যাজে গোবরে অবস্থা করে দিয়েছে, ল্যাং মেরে দিয়েছে তোদের। তা এই হচ্ছে ধূমকেতুর ক্রেজ, এই হচ্ছে দেব শুভশ্রী দেশুর হচ্ছে ক্রেজ, ওকে। এত লাফালাফি করিস না, দুটো সিনেমাই আমি দেখবো, ওকে। আমিও, কিন্তু একটা বিষয় হচ্ছে সব জিনিসেরই না একটা পরিসীমা, একটা মার্জিন থাকার দরকার, সেটার বাইরে যেন অতিক্রান্ত করে কোনো কিছু যাতে না হয়, ওকে। তা ধূমকেতু তো চলবে, এবং কালেকশন আপডেট কি হতে চলেছে না হতে চলেছে সেইটার একটা রিপোর্ট আমি আপাতত তৈরি করছি। আরেকটা যেটা ভালো জিনিস, মঙ্গলবার যারা নৈহাটিতে থাকো, নৈহাটিতে বড় মাতে কিন্তু পুজো দিতে আসছে ধূমকেতুর টিম, ওকে। তা এই একটা আপডেট তোমাদেরকে দিয়ে রাখলাম। তা যারা যারা দেব শুভশ্রীকে দেখতে চাও, জানি না দেব শুভশ্রী আসবে কিনা, অলমোস্ট রানা সরকার তো আসছে, দেব হয়তো আসার সম্ভাবনা কিন্তু রয়েছে, কেননা দেব তোমার ইয়ের সময়, আগের সিনেমার সময়ও এসেছিল, খাদানের সময়ও কিন্তু এসেছিল। তা তোমরা কিন্তু চাইলে যেতে পারো, তাহলে হয়তো দেবদাকে দেখতে পাবে। তা এই হলো আমার মতামত। তা চলো আজকে ভিডিও এখানে শেষ করছি, বাই।